সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রত্যেকটা ইউনিয়নের প্রতিনিধি সহ প্রত্যেকটা ইউনিয়নের মেম্বার এবং সংবাদকর্মী ভাই বোনেরা এবং আমাদের বিপ্লবী সহযোদ্ধারা আজকে উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামটিকে সফলমণ্ডিত করার জন্য। প্রথমে আমি অতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জুলাই বিপ্লবের সকল শহীদ ভাই বোনদেরকে এবং শ্রদ্ধার সাথে এবং সুস্থতা কামনা করছি আমাদের আহত যোদ্ধাদের। আপনারা জানেন আমাদের এই চান্দিনা কিন্তু বিপ্লবীদের ঘাঁটি। আমার সাথে দাঁড়িয়ে আছে যে সম্রাট রাব্বি এবং হচ্ছে কিনা ফয়েজের চোখে কিন্তু এখনো গুলি আছে। এগুলি কি আমরা বলতে পারবো? এগুলি কি কোনোদিন বলা যাবে? এই যে আমার সাথে আমার সহযোদ্ধা সম্রাট রাব্বির হাতে কিন্তু গুলি আছে। আমরা আমাদের জুলাই বিপ্লবের যাদের কারণে আমাদের এই আজকে দাঁড়িয়ে এখানে কথা বলতেছি, তাদেরকে যেভাবে গুলি করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই পুলিশ প্রশাসন এবং ইন্টারিমকে আমরা ঘোষণা দিয়ে বলতে চাচ্ছি যে এই আওয়ামী লীগকে যদি অচিরেই নিষিদ্ধ ঘোষণা না করা হয়, আমরা 5ই আগস্টের পূর্ব পর্যন্ত যেভাবে আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিলাম, দরকার হলে আবার আমরা রাস্তায় নামবো। এই রাজপথে থেকে যদি আমাদেরকে আবার এই আওয়ামী লীগের বিরুদ্ধে নামা লাগে, তাহলে আমরা ইন্টারিমকে বলে দিতে চাই, আপনারা নিজেদেরকে আগে ঠিক করেন, নিজেদেরকে সংস্কার করে এই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করেন। আপনারা আমাদের চান্দিনার পুলিশ প্রশাসনকে আমরা একটাই বার্তা দিতে চাচ্ছি, আপনারা থাকা অবস্থায় কিভাবে আওয়ামী লীগের দোসররা চান্দিনার মাটিতে একদম হরহামেশে চলাফেরা করে। আপনাদের কাছে আমরা আলটিমেটাম দিতে চাচ্ছি, আপনারা এই আওয়ামী লীগের দোসর, এই ফ্যাসিস্টদের দোসরদেরকে অচিরেই গ্রেপ্তার করতে হবে। এবং এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, এই ছাত্রলীগ কীভাবে আমাদের ভাই বোনদেরকে পিটাইছে, এই ছাত্রলীগ কীভাবে আমাদের ভাই বোনদেরকে হামলা করছে, এটা আপনারা দেখেছেন। আমরা এই ছাত্রলীগকে চান্দিনার মাটি থেকে একদম আগাছা মুক্ত করতে চাই। এই ছাত্রলীগের গাঁটি যেন এই চান্দিনার মাটিতে আর কোনোদিনও না জন্মাইতে পারে। সেক্ষেত্রে আমরা যেভাবে রাজপথে ছিলাম, ভবিষ্যতে আমরা রাজপথে থাকব। সম্মানিত সহযোদ্ধারা, চান্দিনার প্রশাসনকে এবং চান্দিনার পুলিশ এবং যারা আছেন তাদের সবাইকে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, চান্দিনাতে যেসব দোসররা, যেসব ফ্যাসিস্ট চেয়ারম্যানরা এখনো এই আমাদের উপজেলাতে আসে, উপজেলাতে এসে তাদের কর্মসূচিগুলো করে, তাদের কর্মকাণ্ডগুলো চালায়, এটা আমাদের জুলাই বিপ্লবের ভাই বোনদের সাথে আসলেই একটা বেইমানি। আমরা ঘোষণা দিতে চাচ্ছি, এই উপজেলা প্রশাসন এবং পুলিশকে বলে দিতে চাচ্ছি, তারা যেন আমাদের এই উপজেলা আঙ্গিনাতে না আসে। তারা যদি আমাদের এই উপজেলার আঙ্গিনাতে আসে, তাদেরকে যদি অচিরে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, আমরা এই চান্দিনার মাটিতে তাদের বিরুদ্ধে দরকার হলে আবারও আমরা যুদ্ধ ঘোষণা করব। আমাদের সংগ্রামী যোদ্ধারা কিন্তু, আমাদের সংগ্রামী যোদ্ধাদের কাছে আমার একটি প্রশ্ন, আমাদের জুলাই বিপ্লব কি শেষ হয়ে গেছে? আমাদের জুলাই বিপ্লব কি শেষ হয়ে গেছে? আমাদের জুলাই বিপ্লব তখনই শেষ হবে যেদিনে এই চান্দিনার মাটিতে, এই বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিস্ট লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে। ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলমান থাকবে। আমরা এই মুহূর্তে আমাদের একটা স্মারকলিপি আমরা আমাদের উপজেলা প্রশাসনের ইউনূস স্যারের কাছে প্রদান করব। আমরা আমাদের আর্মি ক্যাম্পের কাছে একটা আমাদের অনুলিপি প্রদান করব। সেই সাথে আমরা আমাদের ওসি চান্দিনা এখানেও আমরা একটা অনুলিপি প্রদান করব। দিন শেষে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় নাই। যতদিন পর্যন্ত এই চান্দিনার মাটি থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদেরকে আমরা এখান থেকে বিতাড়িত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ এবং ততদিন পর্যন্ত আমাদের রাজপথ আমাদের দখলে থাকবে। এই রাজপথ আমরা ততদিনই আমরা স্বাধীন এবং মুক্ত ঘোষণা করব, যতদিন পর্যন্ত এই চান্দিনার মাটি থেকে আমরা, এই বাংলাদেশের মাটি থেকে আমরা আওয়ামী লীগের সর্বশেষ আগাছাটাকে আমরা এখান থেকে সরাতে না পারবো। তাই আমাদের সংগ্রামী যোদ্ধাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আপনারা এবং সাধারণ মানুষের কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সংবাদকর্মী ভাই বোনদের কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রত্যেকটা ইউনিয়নের প্রতিনিধিদের কাছে এবং সদস্যদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা উপস্থিত থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। সর্বশেষ আমরা একটা বার্তা দিতে চাচ্ছি, এই চান্দিনার মাটিতে, এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ কোনোদিন থাকতে পারবে না। আওয়ামী লীগকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করা হোক, ইন্টারিম সরকারের কাছে আমাদের আকুল আবেদন। সবাইকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি এবং আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। আওয়ামী লীগের বিরুদ্ধে